হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। আজকে আমরা চলে যাচ্ছি মেলাতে। ঢাকাতে যে আন্তর্জাতিক মেলা হচ্ছে, আমরা আজকে সেখানেই চলে যাব। আসলে মেলা জিনিসটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। তো যখনই কোনো মেলা-টেলা হয় তখন আমরা যেকোনো অজুহাতে ঢাকা বা চিটং যেখানেই হোক না কেন আমরা সেখানে চলে যাওয়ার চেষ্টা করি। কারণ মেলাতে আমি অনেক বেশি এনজয় করি। তো আজকে আমরা একটু সন্ধ্যা করেই রওনা দিয়েছি। প্রায় মাগরিবের ওয়াক্ততেই আম আমরা আসলে ভাবছিলাম যে আমরা রাতের বেলায় মেলা থেকে শপিং করব। কারণ দিনের বেলা যেহেতু একটু ব্যস্ত ছিলাম। তো এই তো আমরা মেলাতেও চলে আসছি। আসলে আম মেলাতে ঢুকেই আমাদের ১ম এ অনেক বেশি ক্ষুধা লেগে যায়। এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই মেলাটা আসলে আমি আগে কখনো যাইনি। এবারই এটা আমার ফার্স্ট ট্যুর ছিল মেলাতে। আর মেলাটা ছিল ২৩ তারিখ পর্যন্ত। আর আমরা গিয়েছিলাম ২১ তারিখ। একেবারে বলা যায় শেষের দিকেই। তো গিয়েই আসলে আমাদের খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমি মোমোস খাচ্ছিলাম এবং আমার হাসব্যান্ড খেয়েছিল আইসক্রিম। তো যেহেতু ঠান্ডা, ঠান্ডা পড়ে গিয়েছে, আসলে আমি ঠান্ডাটা একটু এভয়েড করি। আর এখানে আমি নিয়েছিলাম ডাবের পুডিং। এটা এত বেশি মজার ছিল। দেন খাওয়া-দাওয়া শেষ করে আমি চলে গেলাম একটু শপিংয়ে। ১ম এই আমি ব্যাগের শোরুমে চলে আসলাম। এখানে এসে দেখলাম অনেক ধরনের ব্যাগ ছিল। আর মেলাতে কিন্তু অনেক ধরনের চুড়ি, জুয়েলারি সবকিছু উঠেছে। কি নাই মেলাতে? আমি খালি দেখছিলাম কোনটা রেখে কোনটা নিবো। তো এখান থেকে আমি আমার জন্য কিছু জুয়েলারি নিয়েছি। কিছু রিং, ইয়াররিংস এবং ব্রেসলাইট অনেক কিছুই নিয়েছি। শপিং করতে, করতে আসলে আমরা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর ওইদিন এত বেশি রাশ ছিল মেলাতে, কোনোভাবে আমাদের মানে হাঁটার মতো আ অবস্থা ছিল না। আর এখানে একটু পাকিস্তানি স্টল থেকে জুতা দেখছিলাম। তবে আমার এবার খুব একটা ভালো লাগেনি জুতার কালেকশন। মোটামুটি লেগেছে। তো এখান থেকে আমি কিছু জুতা নেয়ার ট্রাই করছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি বলে এখান থেকে আমি চলে যাই। আর এই শোরুমটা থেকে আমি অনেক, অনেক শপিং করেছি। তো এখানে আমার অনেকগুলো ইয়াররিংস অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। আমার যেহেতু ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়াররিংস পরতে অনেক বেশি ভালো লাগে। দেন আমরা চলে আসলাম একটু সংসারের খুঁটিনাটি কেনার জন্য। মেলাতে এবার ভালোই অনেক কিছু উঠেছে। যেটা আসলে সবসময় আমার সচরাচর চোখে পড়ে না অন্যান্য মেলাতে। তো এবার আমার ভালোই লাগলো, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল মেলাতে। তো আমি খাওয়া-দাওয়ার জন্য হালকা নাস্তা পানি নিলাম। আর এখানে কিছু ক্লিপ এবং সিরামিকেরও অনেক জিনিস দেখছিলাম। আসলে মোটামুটি ভালোই প্রাইস ছিল। তবে দামাদামি করে নিতে পারলে আপনি জিতবেন আমি বলব। আর আমার হাসব্যান্ড একটু পরপরই ব্লেজারের দোকানগুলাতে চলে যাচ্ছিল। কারণ তার ইদানিং ব্লেজারের অনেক বেশি শখ। দেন আমরা চলে আসি একটু একটা চায়না দোকানে। চাইনিজ আইটেম এখানে অনেক বেশি ছিল। দেন আমরা আবারও খাওয়া-দাওয়ার দোকানে চলে গেলাম। এখান থেকে আমরা একটু আ চানাচুর, বুট, এরপর হচ্ছে আ কটকটি আরও অনেক কিছু আমার হাসব্যান্ড অনেক কিছু নিয়েছে। আসলে এমন অনেক কিছু নিয়েছে যার নামও আমি ঠিকমতো জানি না। তো যাই হোক এখন আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। ভাবছিলাম একটু শাল দেখব। কিন্তু এত বেশি প্রাইস ছিল। প্রত্যেকটা শাল ৬,০০০, ৭,০০০, ১০,০০০ এই টাইপসের ছিল। তো আমি আর ওই শালগুলো নেইনি। এত প্রাইস দিয়ে আসলে কেনার মতো আ মন মানসিকতা ওই সময় ছিল না। কারণ অনেক বেশি শপিং হয়ে গিয়েছিল। আর এখান থেকে আমি টুকটাক আমার ঘরের জন্য কিছু জিনিস কিনেছি। তো এখন মোটামুটি আমাদের শপিং শেষ। এখন আমরা আমাদের এত বেশি ব্যাগ হয়ে গিয়েছে, এই ব্যাগগুলো নিয়ে হাঁটা সম্ভব ছিল না। তাই এগুলো আমি আমাদের ড্রাইভার ভাইকে ডেকে এগুলো তার কাছে দিয়ে দিব। দেন এখন আমরা চলে আসলাম মাটির হাঁড়ি দেখতে। এখানে এত সুন্দর, সুন্দর মাটির জিনিস ছিল। ইচ্ছা করছিল কোনটা রেখে যে কোনটা নিবো বুঝতে পারছিলাম না। দেন আমরা এখানে চলে আসলাম আবারও খাওয়া-দাওয়া করার জন্য। এটা হচ্ছে চিকেন শাসলিক। আমার অনেক বেশি মজা লেগেছে এটা। আর খাওয়া-দাওয়া বলতে আসলে মেলাতে যতক্ষণ ছিলাম খাওয়ার উপরেই ছিলাম। আমার কাছে বেশ ভালোই লাগছে। যদিও ওদের ফুড গরম করার মতো কোনো ব্যবস্থা ছিল না। আই মিন ওভেন ছিল না। তো
তো আমার কাছে মনে হচ্ছিল খাবারগুলো যদি গরম হতো আরও ভালো লাগতো। দেন আমি একটু ঠান্ডা জুস খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল ঝাল জিনিস খাওয়ার পরে জুসটা। আর এখানে আমি আমার ঘরের জন্য একটা আয়াতুল কুরসি বা আল্লাহর নামের কিছু একটা খুঁজছিলাম। তো যাই হোক আমি পেয়ে গিয়েছি। এখান থেকে আমি হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। তো যাই হোক এখন আর সম্ভব হচ্ছে না হাঁটার জন্য, তাই আমরা বের হয়ে পড়লাম। আসলে মেলাতে এত বেশি মানুষ ছিল, আসলে আমার নিঃশ্বাস নেওয়াই কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমরা ভাবলাম যে আজকে চলে যাই, পরে যদি ভালো লাগে আবার আসা যাবে। আর মেলা যেহেতু আরও 2 দিন আছে, আমরা সময় করে পরে না হয় আবার আসবো। দেন আমরা বের হয়ে গেলাম, এখন আমরা চলে যাব রুমে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমার এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।